আমার শ্বশুর মহিষের গোশ খেতে চেয়েছে। ছোট ছেলে বাবার মুখের এই কথা শুনে মহিষের গোশ কিনে নিয়ে বাড়িতে চলে আসছে। বাবা খাবে বলে কথা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সারাদিনটা আপনাদের সাথে শেয়ার করব। ছোট দেবররা বাড়িতে আসতেছে দেখে সকাল সকাল দুপুরের রান্না বসানোর জন্য চলে আসছি। চাল ডাল ধুয়ে নিয়ে হাঁড়িতে চালগুলো দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারে ডালগুলো দিয়ে কয় কোয়া রসুন দিয়ে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে চুলায় জাল ধরিয়ে দিলাম। এখানে মাছ নামিয়ে ভিজিয়ে রেখেছি, পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, আর এখানে মূলা শালগম কেটে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এদিকে ডাল হয়ে এসেছে। আমার চাচি শাশুড়ি ডালে বাগার দিয়ে মূলা আর শালগম রান্না বসিয়ে দিয়েছে। এর ভিতরেই আমার ছোট দেবর মহিষের গোশ নিয়ে চলে এসেছে। আমার ছোট যা ছেলে মেয়েকে নিয়ে গতকালকেই এসেছে। আমার শ্বশুর মহিষের গোশ খেতে চেয়েছে দেখে তার ছোট ছেলে তার বাবার জন্য মহিষের গোশ নিয়ে এসেছে। এখন তো দুপুরের রান্নাবাড়া আমাদের হয়ে গেছে। আমার যা বলল বিকেলের দিকে মহিষের গোশ আর পোলাও ভাত রান্না করব। আমার শ্বশুর আবার পোলাও ভাত খেতে পছন্দ করে। যাই হোক, দুপুরে সবাই গোসল করে নিতেছে। আজকে আমাদের জামাই তার ছোট ছোট শালাশালিদের গোসল করিয়ে দিতেছে। জামাইকে বললাম, তুমি বিয়ে করেছো দুই ভাই বোন দেখে, তুমি ভাবতেও পারো নাই এইরকম শালাশালির পাল্লায় পড়তে হবে তোমাকে। আমার কথা শুনে জামাই হেসে উঠল। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে সবাই বিকেলের রান্নার জোগাড়ে চলে আসলাম। আমার বড় যা গোশগুলো পিস পিস করে কেটে সুন্দর করে ধুয়ে নিল, আর এখানে একটা ঝাঁপিতে করে পোলার চাল নিয়ে এসেছে। ঝাঁপিতে করে ধুয়ে পানি ঝরিয়ে নেব, আর আমি আদা ছিলে নিতেছি। এদিকে আমার যা গোশে সব মশলা দিয়ে এখন গোশটা ভালো করে মাখিয়ে নেবে। আমার বড় যা বড় একটা কড়াই নিয়েছে, যাতে গোশটা ভালো করে মাখিয়ে নিতে সুবিধা হয়। অনেকে ছোটোখাটো কড়াইতে রান্না করে বা ছোটোখাটো পাতিলে রান্না করে। আমি আর আমার যা ছোট পাতিলে রান্না করতে পারি না। বড় কড়াইয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া দিতে সুবিধা হয়। যাই হোক, গোশ রান্না বসিয়ে দিয়ে আমার বড় যা নুডলস রান্নার জন্য নুডলসগুলো রেডি করে দিচ্ছে। এদিকে গোশ রান্না হচ্ছে, আর আমার বড় যা নুডলস রান্নার জন্য নুডলস সেদ্ধ করে নিতেছে। সেদ্ধ করে নুডলসটা রান্না করে নিলাম। আমার বড় মেয়ে সবাইকে নুডলস ভাগ করে দিতেছে। সেদিনকের গাছ থেকে পাড়া কাঁঠালটা আজকে পেকেছে। আমার দেবররাও যখন এসেছে তো কাঁঠালটা তাই ভাঙতেছে, সবাই মিলে খাওয়া হবে। মাশাল্লাহ, আমার ছেলে তার বাবার মতো সব কাজ গুছিয়ে করতে পারে। এদিকে আমার বড় জায়ের পোলাও ভাত রান্নাও হয়ে এসেছে, একটু পরে সবাইকে খেতে দেবে। তাই জামাই উজু করে শালাশালিদেরকে নিয়ে নামাজ পড়ে নিচ্ছে। আমার মেয়েও তাদের সাথে সুন্দর করে নামাজ পড়তেছে। আমার মেয়ের মুখে এখন ছোট ছোট করে কথা ফুটেছে। আমার মেয়ে এখন কিছু কিছু কথা উচ্চারণ করতে পারে। তার